একদিনের ট্যুরে আমরা যাচ্ছি বরিশালের বিমলি প্যারা বাগানে ঘুরতে। এইবার একদিনে আমরা ঢাকা থেকে রাতে বরিশালের লঞ্চে করে রওনা দিচ্ছি। বরিশালের বরিশাল সাত ঘন্টা উঠেছি বুঝলি আগে যখন আইছি। প্রতিদিন ঢাকা থেকে কয়েকটি লঞ্চ বরিশালে এসেছিল। আমরা সকালবেলা লঞ্চ থেকে নেমে তারপরে অটোতে করে অথবা সিএনজি করে চলে গেছি বিমরুলি যে প্যারাগা বাগানের যে ঘাট মেন ঘাটটা, ওই ঘাট থেকে আলাদাভাবে নৌকা ভাড়া করতে হয়। মানে হিসাব করে পার নৌকা 1,000 টাকা 1,500 টাকা যে যে এক এক রকম চায়, আমরা 1,000 টাকা করে ভাড়া করছি। তারপরে আপনারা এখান থেকে সরাসরি চলে যায় সে বাসমান প্যারা বাগান। আমরা যাওয়ার পথে দৃশ্যগুলো খুবই সুন্দর, একেবারে অ্যাজ লাইক কেরালার ইন্ডিয়ার কেরালার মতো। দুপাশে আপনার এই সুপারি গাছ, নারকেল গাছ, পেয়ারা বাগান, আমড়া বাগান, বিভিন্ন রকম, আর মাঝখানে আপনার সরু খালের মতো বয়ে গেছে। এটা দৃশ্যটা আপনি বিভিন্ন রকম ছবিতে দেখে থাকবেন। এটা হলো সত্যি বাংলাদেশের ফিরোজপুর জেলায় ভীমরুলি পেয়ারা বাগান। এটা বরিশাল থেকে নেমেই আপনারা আসতে পারবেন। যে আসলে বরিশাল নামার পরে যাদেরকে বলুন তারা বলে দেবে যে কীভাবে আসতে হয়। তো আমরা ঢাকা থেকে গতকাল রাতে লঞ্চে উঠলাম, নেমে তারপরে এইখানে চলে আসছি। এখানে আমরা সারাদিন ঘুরবো, ঘুরে তারপর আবার ব্যাক করে ঢাকা চলে যাব রাতের লঞ্চেই। এইটা হলো আমাদের ডে ট্রিপ প্ল্যান। এই ডে ট্রিপ প্ল্যানে আসলে আপনার বেশি খরচ হবে না, জনপ্রতি 3,000 টাকা হলেই হয়ে যাবে। যাওয়ার পথে একটা মানে প্যারা বাগান আছে, এখানে 30 টাকা করে এন্ট্রি করতে হয়। এই বাগানটা আপনি ঘুরে দেখতে পারেন, খুব সুন্দর আছে। আর এই বাগান না ঘুরলেও হবে, যাওয়ার আশেপাশে আপনার দুপাশে যত যাবেন এতই এই প্যারা বাগান পড়তে থাকবে একটার পর একটা। এই আমরা আস্তে আস্তে চলে আসছি একেবারে মেন যে ঘাটটা, যেখানে প্যারা মূলত বেচা কিনা হয়। প্যারা সিজনে প্যারা এখানে ফলের সিজনে একরকম হয়, তো মূলত প্যারাটাই বেশি, তারপরে হয় আমড়া। আসলে বাংলাদেশের যে এক এক জেলায় এক এক রকমের পরিচিতি, এক এক অঞ্চলে এক এক রকমের সৌন্দর্য। আপনি যেখানে যাবেন এক এক রকম সৌন্দর্য সম্মুখীন হবেন। তা আরেকটা জিনিস সরকারের নজর দেওয়া উচিত, বাংলাদেশের প্রতিটা ট্যুরিস্ট স্পটে আসলে যখন ট্যুরিস্ট স্পটগুলো জনপ্রিয় হয়ে যায় তখন বিভিন্ন রকম সিন্ডিকেট চলে আসে, বিভিন্ন রকম ভাড়া। আপনার একটা ভাড়া যদি হয় ধরেন 500 টাকা, সেটা চাবে 2,000 টাকা। এইগুলা আসলে সরকারের নজর দেওয়া উচিত। প্রতিটা ট্যুরিস্ট স্পটে সেম প্লেস সেম জিনিস আমি দেখতেছি, খাওয়া দাওয়া থেকে সব কিছু বেশি বেশি। এটা হলো মূলত মূল প্যারা বাগানের যে বাজারটা, এখানে মূলত আসলে এর পাইকারি বিক্রি হয়। এই পাইকারি বিক্রিগুলো এগুলো নিয়ে চলে যায় আবার ঢাকাতে বিভিন্ন জেলাতে চলে যায়। এই বাজার থেকেই বিভিন্ন রকমের ফল ফলাদি এক এক সিজনে এক এক ফল ফলাদি বিক্রি হয়। যে কদিন আসলে পানি আছে তখনই এইভাবেই সিস্টেমে বিক্রি হয়। আর এই অঞ্চলে প্রচুর 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 পেয়ারা বাগান আছে, এবং পেয়ারা বাগানের সাথে সাথে আমড়া বাগানও আছে, সুপারি বাগান দেখলাম, বিভিন্ন শাক সবজির বাগানও দেখলাম। মূলত কৃষির উপরেই ফুল নির্ভর এই অঞ্চলটি। এখানে আমাদের পাশে এই প্যারা বাগানের পাশে একটা হোটেল আছে। এই হোটেলে আমরা সকালে নাস্তা করছি, নাস্তা করে ওইটা থেকে শেষ করে আবার গেছি মূল শহরের উদ্দেশ্যে। ওই যাওয়ার পথে আবার গুটিয়া মসজিদ আমরা ভিজিট করব, তারপরে আবার একটা লেক আছে বড়, ওইখানেও ভিজিট করব আমাদের ইচ্ছা, তারপরে ঢাকা ব্যাক করব।
এই হলো গুটিয়া মসজিদ। এই মসজিদটি দেখার জন্য অনেকে বরিশালে আসে। অনেক বড় বিশাল আসলে জায়গার উপরে এই মসজিদটি নির্মিত হয়েছে। মসজিদটি সত্যি দেখতে সুন্দর। দেখা শেষ করে পরে আমরা যাওয়ার পথে একটা মানে বড় বিশাল দিঘির আসলে নামটা ভুলে গেছি। এইখানে 50 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হয়। ঢুকে তারপরে আমরা এখানে ঘুরলাম, গোসল করলাম, সারাদিনের ক্লান্তিগুলো দূর করলাম। দূর করে ফ্রেশ হয়ে আমরা আবার শহরের উদ্দেশ্যে চলে গেলাম। শহরে গিয়ে দুপুরে লাঞ্চ শেষ করে বিকালে নদীর ঘাটে মানে ঘোরাফেরা করে রাতের লঞ্চ করে আবার আমরা ঢাকা ব্যাক করছি। এটা হলো একদিনের পর বাগান বরিশাল ট্যুর, একদিনের জন্য আমরা আসছি। আপনারা আসতে পারেন, ভালো লাগবে। বর্ষাকাল আসলে মূলত এটা সিজন। খালে পড়লে আপনি ওটাই দিলেন বুঝলেন।